তাসিন, তোমার কিভাবে ইনজুরি হয়েছিল বলো তো ভাইয়া? আমার ব্যাডমিন্টন খেলতে গিয়ে মানে স্ম্যাশ করতে গেছি থার্ড কোর্টের থেকে, ওখানে গর্তে পা পড়ে আর কি Right. বেঁকে যায় আর কি, তখন হাঁটুতে ইনজুরি হয়, রাইট। এরপর তোমার কি কষ্ট হতো হাঁটু দিয়ে হাঁটতে? হাঁটুতে হাঁটতে গেলে সরে যাইতো, আবার ফুলে গেছিল, ব্যথা ছিল কিছুদিন, পরে হালকা কমছিল, কিন্তু হাঁটতে গেলে সরে যাইতো, বল পাইতাম না। রাইট, 2.5 মাস আগে হচ্ছে এসিএল সার্জারি করেছিলাম, তাই না? 2 মাস 18 দিন, রাইট? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করে শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের কাছে ফলো আপে আসলো আমাদের তাসিন আহমেদ, 19 বছর বয়স, খুলনা থেকে, তাই না? জি, খুলনা রাইট। তাসিন, তোমার কিভাবে ইনজুরি হয়েছিল বলো তো ভাইয়া? আমার ব্যাডমিন্টন খেলতে গিয়ে মানে স্ম্যাশ করতে গেছি থার্ড কোর্টের থেকে, ওখানে গর্তে পা পড়ে আর কি Right. বেঁকে যায় আর কি, তখন হাঁটুতে ইনজুরি হয়, রাইট। এরপর তোমার কি কষ্ট হতো হাঁটু দিয়ে হাঁটতে? হাঁটুতে হাঁটতে গেলে সরে যাইতো, তারপরে ফুলে গেছিল, ব্যথা ছিল কিছুদিন, পরে হালকা কমছিল, কিন্তু হাঁটতে গেলে সরে যাইতো, বল পাইতাম না। রাইট, সত্যি বেদনা, ভেরি গুড। ও কিন্তু একদম টিপিক্যাল যে কমপ্লেন, এসিএল ছিঁড়ে গেলে হাঁটু ঘুরে যায়, সরে যায়, পেইন হয়। ইনিশিয়ালি ফুলা থাকে এবং পেইন থাকে, আস্তে আস্তে ফুলা পেইন কমে যায়, কিন্তু হাঁটতে গেলে যে ইনসিকিউরিটি ফিলটা সেটা কিন্তু ওর ছিল। আমরা তার 2.5 মাস আগে হচ্ছে এসিএল সার্জারি করেছিলাম, তাই না? 2 মাস 18 দিন, রাইট? তাহলে বলো তো এখন তোমার কি অবস্থা? 2.5 মাস 2 মাস 18 দিনের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, প্রায় অনেক রিকভারি হয়ে গেছে। অনেক রিকভারি। এখন কি তোমার ঘুরে যায় সরে যায় এরকম মনে হয়? এখন ঘুরে যায় মনে হয় না। আমরা তোমার কিন্তু গ্রাফ নিয়েছিলাম কোয়াড্রিসেপস, তাই না? এবং 8.5 মিলিমিটার ডায়ামিটার ছিল। তোমার এই কোয়াড্রিসেপসের সম্বন্ধে এর আগে ধারণা ছিল? এই গ্রাফ আমি আপনার ভিডিও দেখে আর কি দেখছিলাম যে আপনি কোয়াড্রিসেপ্স গ্রাফ নিয়ে তোমার নিজস্ব কোনো অ্যানালাইসিস ছিল যে ইন্টারন্যাশনালি কোন গ্রাফটা এখন ইনক্রিজিংলি তোমার হচ্ছে বেশি ইউজ হচ্ছে, এটা দেখতেছো? দেখছি কোয়াড্রিসেপস গ্রাফটা ইউজ হচ্ছে, তাই না? রাইট। এনিওয়ে, যাদের এমসিএল গ্রেড 1 বা 2 ইনজুরি থাকে তাদের কিন্তু হ্যামস্ট্রিং গ্রাফ নেওয়া যাবে না, ঠিক আছে? তাদের ক্ষেত্রে অবশ্যই বোন পেলা টেন্ডন বোন অথবা কোয়াড্রিসেপস গ্রাফ নিতে হবে। তোমার যে সার্জারি আমরা করলাম, তাই না? তুমি কতদিন পরে লাঠি ছাড়া হাঁটছো? 17 দিন পর লাঠি ছাড়া একদিন হাঁটছি, Right. তারপর পারছি হাঁটতে, পরে হাঁটতে আবার পারছো, okay, 20 আর দিনের দিন আসার কথা ছিল, হ্যাঁ। তখন আসছি, আসার পর থেকে লাঠি ছেড়ে দিই। লাঠি একদম ছেড়ে দিছো, রাইট। আর পায়ে ভর দিছো কবে? দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটছো? অপারেশনের পরের দিনই। রাইট, ভেরি গুড। সো আমরা যখন একটা গুড টেকনিকে সার্জারি করি এবং যখন তার লিগামেন্টটা খুব স্ট্রং হয়, স্পেশালি 8+ গ্রাফট হয়, আমরা কিন্তু ওর 8.5 দিলাম। আমাদের প্রায় গ্রাফটি একটু শুকনো পাতলা, তাই ওর গ্রাফটাও চিকন হয়েছে। নর্মালি আমরা 9 বা 10 এরকম গ্রাফ দিই, ঠিক আছে? সো মোর যাদের বডি যত বেশি বড় তাদের অবশ্যই বিগার গ্রাফ দিতে হবে, অ্যাটলিস্ট 8+ গ্রাফ দিতেই হবে। সো আমাদের টার্গেট থেকে 8+ গ্রাফ বানানো। আর যখন একটা স্ট্রং গ্রাফট হয় এবং স্ট্রংলি আমরা ফিক্স করি, আমরা কিন্তু স্মিথ অ্যান্ড নেফিউ বায়োস্কুইজ করি, আমেরিকান যেটা, তারপর অনেক সময় আর্থ্রেক্স অ্যাডজাস্টেবল বাটন ইউজ করি, স্মিথের অ্যাডজাস্টেবল বাটন ইউজ করি, অনেক সময় আমরা হাইব্রিড ফিক্স করি ডিপেন্ডিং অন পেশেন্টস নিড। আমাদের কিন্তু আল্লাহর রহমতে এবং অবশ্যই এলইটি করি, তাই না? তোমার কিন্তু আমরা এলইটিও করেছিলাম। সো যখন একটা গুড কোয়ালিটি ডিভাইস দিয়ে আমরা সার্জারি করি, সাথে এলইটি করি এবং গুড গ্রাফ চয়েস থাকে, এবং তখন কিন্তু আসলে রেজাল্টটা এরকমই হয়। আর পেশেন্ট কিন্তু একদম অপারেশনের পর দিনই পায়ে ভর দিয়ে হাঁটছে। অ্যাকচুয়ালি ওর হাঁটার যে ব্যালেন্স চলে আসছে, তারপর আমি স্ট্রিক্টলি বলেছিলাম যে 2 সপ্তাহ অবশ্যই ক্রাচ ব্যবহার করতে হবে। সেই থেকে কিন্তু সে আসলে ক্রাচ ব্যবহার করছে। এবার সেলাই কেটে দেওয়ার পরে ক্রাচ একদম বাদ দিয়ে দিচ্ছে, রাইট? তোমাকে ব্যায়াম শিখে বলছিলাম, ফিজিও নিতে বলেছিলাম, সেগুলো কমপ্লিট করছো তো নাকি? ভেরি গুড। আসো আজকে দেখি 2 মাস 18 দিনে ওর কি অবস্থা। চলো একটু তাসিন। সো এটা হচ্ছে ওর, দেখি হাঁটু ভাঁজ করো প্লিজ। এটা হচ্ছে কোয়াড্রিসেপসের যে গ্রাফ নিয়েছিলাম সেটার স্কার মার্ক, এটা হচ্ছে এলিটের স্কার মার্ক, এদিকে যে আমরা বায়োস্ক্রো দিয়েছিলাম, পোর্ট করেছিলাম, সেটার মার্ক। সবার আগে দেখি আমরা এডিটিটা কতটুকু স্টেবল নি আছে। সো এটা হচ্ছে নর্মাল নি, আমরা টানতেছি, এটা যেরকম স্ট্রং, এটা হচ্ছে আমাদের অপারেশন করা নি, দেখতে পাচ্ছি সেম স্ট্রং। দেখেন ওর বডি নড়তেছে, আমি নড়তেছি, 2 মাস 18 দিনে কত স্ট্রং যে ওর বিন্দু মাত্র এখানে কোনো হাঁটুতে কোনো ল্যাক্সিটি নেই, খুবই স্ট্রং, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস। আর পা পুরা সোজা করো, স্ট্রেট, দেখেন কোনো এক্সটেনশন ল্যাগ নাই, একেবারে 5 ডিগ্রি হাইপার এক্সটেনশন আছে, এবং পুরো ভাঁজ করো, চমৎকার ফুল ফ্লেকশন কিন্তু হয়ে গেছে। যখন তুমি কোনো চাপ দিচ্ছি ফুল ফ্লেকশন করতে কোনো পেইন হয় তোমার এখানে? কোনো পেইন হয় না, ভেরি গুড। আচ্ছা, এখন ওর প্যাটেলার মোবিলাইজেশনটা একটু দেখি। রিল্যাক্স করো মাসলটা, রিল্যাক্স করো, এই দেখেন প্যাটেলা কিন্তু ফুলি মোবাইল, চমৎকার। হ্যাঁ, এই যে প্যাটেলা কিন্তু ফুলি মোবাইল, খুবই সুন্দর। এবং এখন কোয়াড্রিসেপসে টাইট করো দেখি তোমার মাসলটা, রাইট। দেখেন আমরা এই যে পাশে যেরকম কোয়াড্রিসেপসটা স্ট্রং, ঠিক একইভাবে এ পাশের কোয়াড্রিসেপস মাত্র 2 মাস 18 দিন এখনো কিন্তু জাস্ট নর্মাল ব্যালেন্স মেইনটেনিং এক্সারসাইজগুলো করতেছে। আমাদের মাসল কিন্তু ফুলি অ্যাক্টিভ। যে কোয়াড্রিসেপস গ্রাফ নিলাম সে কোয়াড্রিসেপস কিন্তু পুরো ইনটেক এবং কত সুন্দরের ভিজিবল
চলে আসছে। এই যে মাসলটা কত সুন্দর স্ট্রং এবং প্রমিনেন্ট হয়ে গেল। ওর দেখেন এই যে এখানে কোয়াড্রিসেপসটা এত বেশি স্ট্রং হয়ে গেল, এই পা কিন্তু এই বেড থেকে উঁচুতে আছে, তার মানে ওর কোয়াড্রিসেপস ফুললি স্ট্রং এবং ফুললি অ্যাক্টিভেটেড। এই যে পা কিন্তু বেড থেকে আরো টাইট করো, এই যে উঁচু গেল। তো যাদের আমরা চাই যখন কোয়াড্রিসেপস ফাংশন ফুল গেইন করুক, আবার নিচে চাপ দাও, এই যে পা কিন্তু উপরে উঠে গেল, ঠিক আছে। সো এতদিন ছিল তোমার ব্যালেন্স কেমন, এখন 3 মাস লাগে আমাদের এগুলো অ্যাক্টিভেট হতেই। অ্যাক্টিভেট হওয়ার পরে হাইপারট্রফি মানে এর ভলিউম বাড়বে, ঠিক আছে। তোমার কিন্তু এখন এক্সারসাইজ এবং ফিজিওর টাইমিংটা আরো বাড়াতে হবে, ঠিক আছে। এতদিন ছিল ফুল ভাঁজ, পুরো সোজা হওয়া, এবং জয়েন্ট কিন্তু একেবারেই ড্রাই দেখতে পাচ্ছি, একেবারেই শুকনা। দেখেন প্যাটেলের হলোটা কত সুন্দর, হলোর মধ্যে কোনো ইফিশিয়েন্ট নাই, কিন্তু জয়েন্টটা একদম পারফেক্ট। দেখে পা ঝুলে বসো তবে, ওর উপরে তোলো, একেবারে দেখেন কত সুন্দর ওর কোয়াড্রিসেপস। বোথ কোয়াড্রিসেপস আর ভেরি স্ট্রং অ্যান্ড পারফেক্ট। ওকে, একটু পুরো ভাঁজ করো, সোজা করো আবার, ভেরি গুড। আবার সোজা, একদম পুরো সোজা করো, রাইট, ভেরি গুড। নিচে নামাও দেখি, না এখানে এখানে ই হয়ে হাফ স্কোয়াটিং করো, যেটা আমরা করতে বলেছিলাম, রাইট। আবার আপ হও, আবার ডাউন হও, এটা করবে এখন থেকে, ঠিক আছে। সো এক পায়ে ভর দিয়ে দাঁড়াও তো দেখি, এরকম, রাইট। আঙ্গুলে মাথায় ভর দিয়ে এরকম করে উঁচু করো, ভেরি গুড। তো তাসিন বলো, তোমার কি এখন মতামত? তুমি অপারেশন করে খুশি? জি আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ খুশি। হাঁটুতে ফুল কন্ট্রোল আসছে তো, তাই না? সো আমাদের অপারেশন জন্য যেমন একটা ভালো ডিভাইস দিয়ে সার্জারি করতে হবে, ভালো টেকনিক্যাল সার্জারি করতে হবে, একইভাবে অপারেশনের পর রিহ্যাবটাও খুব জরুরি। সো রিহ্যাবটা কিন্তু তুমি কন্টিনিউ করে যাবে, ঠিক আছে। তুমি আপ টু দ্য মার্ক আসো, সো করতে থাকো এটা, হ্যাঁ। আর তোমার কি মতামত, যে অপারেশনের জন্য কি তুমি কি ইন্ডিয়া যাওয়ার দরকার আছে অপারেশনের জন্য? ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, একেবারে কোনো বাংলাদেশে যদি প্রয়োজন ভালো নেই। ডিভাইস দিয়ে করা হয়, ভালো সার্জন দিয়ে করা হয়, তাহলে ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নেই। প্রয়োজন নয়, রাইট। এবং রেজাল্ট কিন্তু আল্লাহর মধ্যে খুবই ভালো, চমৎকার। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য এবং তাসিনের জন্য। তাসিন যাতে খুব দ্রুত পড়াশোনা শেষ করে সুন্দর একটা ক্যারিয়ার সে করতে পারে, দেশ ও দশের খেদমত করতে পারে। দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম।